নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে মুচমুচে নিমকি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা, কিছুটা পরিমাণে নুন আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর আমি এর ওপর দিক থেকে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। তারপর আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি প্রথমেই বেশি জল দিয়ে দেইনি, অল্প অল্প করে জল দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে আমার জল একটু কম হয়ে গেছিলো, তাই আমি আবার আরেকটু জল নিয়ে এটিকে ভালোভাবে মেখে নেব। এটিকে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি এটিকে একটু ভালোভাবে মেখে এর ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তারপর আমি লেচিগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে গোল গোল করে নিচ্ছি। সবগুলোকে সেমভাবে করে নেওয়ার পর এবারে আমি একটা করে লেচি নিয়ে নিচ্ছি। তার ওপর দিক দিয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়ে আমি এটিকে কিন্তু ভালোভাবে বেলে নিচ্ছি। এটিকে বেলে নেওয়ার পর আমি এর ওপর দিক দিয়ে খুবই সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে নিলাম এবং হাত দিয়ে এটিকে ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এর ওপর দিক দিয়ে সামান্য পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দেব এবং এটিকে কিন্তু আমি ভাঁজ করে দেব। তারপর আমি এই ভাঁজের ওপরে আবার একটু সাদা তেল ছড়িয়ে নিয়ে তার ওপর দিক দিয়ে আবার শুকনো আটা ছড়িয়ে দেব। তারপর এটিকে কিন্তু আবার ভাঁজ করে নেব। আর দেখুন, ঠিক কিন্তু নিমকির আকারই চলে এসেছে। এবারে আমি এটিকে একটু হালকা হাতে ভালোভাবে বেলে নেব। এবারে এক এক করে সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নিতে হবে। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর এর ওপর দিক দিয়ে একটি একটি করে নিমকি দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন। হাই রাখলে এটি বেশি পুড়ে যেতে পারে আর ভালোভাবে ভাজা নাও হতে পারে, তাই গ্যাসের ফ্লেম লো রাখবেন। আর হ্যাঁ, এটি যখন ছাড়বেন তখন মনে রাখবেন তেলটি কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই, কিছুটা ঠান্ডা তেলেই কিন্তু এটি আপনারা ছেড়ে দেবেন। তারপর এটিকে লাল লাল করে ভেজে নেবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।